তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। আমরা সবাই চাই একটা ইউটিউব চ্যানেল খুলতে, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে। কিন্তু আমরা যখন টিউটোরিয়াল দেখে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় বিড়ম্বনায় পড়ি। কারণ ইউটিউব যে চ্যানেল যখন খুলতে যাই টিউটোরিয়াল দেখি, তখন হয়তো অনেক সময় ইন্টারফেস আসে ঠিক এই ধরনের, অনেক সময় এই ধরনের, আর অনেক সময় এই ধরনের, যার কারণে আমরা বুঝতে পারি না যে কখন কোনটা অপশন আসবে, কোনটা ক্লিক করতে হবে। তো সেই জিনিসটা ক্লিয়ার করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর সবাইকে স্বাগতম টেক ভিলাতে। যেহেতু এটা এই চ্যানেলের মূল ভিডিও, অর্থাৎ শুরুতেই আমি এটা প্রথম ভিডিও করতেছি আর চ্যানেলটা খুলতেছি এই ভিডিওটা দিয়ে, তাই আমি সবকিছু ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সাবস্ক্রাইবের অপশনটা দেখিয়ে দিতে পারছি না, সবাই এটা নিচ থেকে করে নেবেন। তাহলে চলুন মূল ভিডিও দেখে। এখন আমি একটা ইমেল আইডি খুলছি, আর ওই ইমেলের ক্ষেত্রে আমার যখন ইউটিউব চ্যানেলের অপশনে যখন গেলাম, তখন এই ধরনের ইন্টারফেস শো করতেছে। দেখেন ক্রিয়েট এ চ্যানেল। এখন এই অপশনে আমি কিভাবে আসব? সেখানে আসার জন্য প্রথমে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যেতে হবে। আপনার যে ইমেল আইডি থেকে অথবা জিমেল আইডি থেকে আপনি খুলবেন, সেইখানে যাওয়ার পর ওই ইমেল আইডিটা এখানের মধ্যে ইউটিউবের মধ্যে সেট করবেন। সেট করার পর এখানের মধ্যে এই যে লেখা আছে সেটিং, সেই সেটিং অপশনে আসবেন। techbdvilla এটা অলরেডি খোলা আছে এই কারণে, কারণ একটু আগে আমি ওইটা সম্পর্কে একটা টিউটোরিয়াল করছিলাম, অর্থাৎ ভিডিও করছিলাম, কিন্তু সেটা অর্ধেকের মধ্যে নষ্ট হওয়ার কারণে আবার আমার থেকে প্রথম থেকে করতে হচ্ছে, যার কারণে কিন্তু চ্যানেলটা ওপেন করা আছে। কিন্তু কোথায় থেকে কি কি করতে হবে সেটা কিন্তু আমি আবার আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি আর লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব, তাই কোনো টেনশন করিয়েন না। আচ্ছা, তো এই অপশনে আসার পর আপনাদের এই ধরনের, অনেকের ক্ষেত্রে এই ধরনের ইন্টারফেস আসবে, অনেকের ক্ষেত্রে এই ধরনের ইন্টারফেস আসবে। এখন এই দুই ধরনের যদি ইন্টারফেস আসে, অথবা ডাইরেক্টলি ক্রিয়েট এ চ্যানেল যে আছে সে অপশনটা যদি আসে, তাহলে ক্রিয়েট এ চ্যানেল যেটা আছে সেখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, এটা ডাইরেক্টলি চলে আসছে। এই অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল যে অপশনটা আছে সেখানের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে ক্রিয়েট এ চ্যানেল যেটা আছে সেই ক্রিয়েট এ চ্যানেল অপশনের মধ্যে নিয়ে যাবে। দেখেন ক্রিয়েট এ চ্যানেল এরকম একটা অপশন নিয়ে আসবে। এরপর আপনার থেকে ক্রিয়েট এ চ্যানেল এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আপনার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা এখানে দিবেন। এরপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি সাপোজ এখানের মধ্যে একটা দ্বিতীয় ওয়ার্ড লিখলাম। এরপর ক্রিয়েট দিলে আমার একটা চ্যানেল খুলে যাবে। খোলার পর অনেকের ক্ষেত্রে এটা পার্সোনাল না খুলে এমন একটা মানে অর্থাৎ প্রফেশনাল যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা না খুলে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলতে পারে। তো সেটা যদি খোলা হয়, সেটা খোলার পর আপনাদেরকে আবার এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। আর এই ধরনের পেজে আসলে আপনারা আবার এখানের মধ্যে অ্যাড অর ম্যানেজ ইউজ চ্যানেল যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে, কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল যেটা খুলতে চাচ্ছেন, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের দিকে। অর্থাৎ ওই ইউটিউব চ্যানেল যখন ক্লিক করবেন, ওই অপশানে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যে এখানে উপরের মধ্যে কোনো কিছুই থাকবে না, এই জায়গায়ও কোনো কিছু থাকবে না। আপনার চ্যানেলের যে নাম, সেই নামের প্রথম অক্ষরটা এখানে থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, আর এই জিনিসটা সম্পূর্ণ খালি থাকবে। এখন এই জিনিসগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন? এগুলো ফিল আপ করার জন্য প্রথমে আসবেন এখানের মধ্যে কাস্টমাইজ চ্যানেল, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের নতুন একটা ইন্টারফেস আসবে। এইখানে ব্র্যান্ডিং অপশন আসবেন। ব্র্যান্ডিং অপশন আসার পর চেঞ্জে ক্লিক করবেন। যে ফোল্ডারে আপনি আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার ঠিক করে রেখেছেন আগে থেকে, সেখানে যাবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলের লোগোটা এখানের মধ্যে বসে যাবে। চ্যানেলের লোগো সাইজ কতটুকু সেটা এখানের মধ্যে বলা আছে, আর কতটুকু ভারী হতে পারবে সেই কথাটাও কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে। তাই এই জিনিসগুলো দেখে নেবেন। যদি আপনারা লোগো বানাতে না পারেন, আর আপনারা যদি চ্যানেলের ব্যানার বানাতে না পারেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য। এরপর আবার ঠিক সেমভাবে চেঞ্জ অপশনে যাবেন। এখান থেকে আপনাদের যে ব্যানারটা আছে সেটা ক্লিক করবেন, ব্যানারটা চলে আসবে। এরপর ডান দিবেন, আপনাদের ব্যানারটা হয়ে যাবে। এরপর ওয়াটারমার্ক যেটা আছে সেটা ক্ষেত্রে আপনার ইউটিউবের যে লোগোটা আছে সেই লোগোটা দিতে হবে। এরপর এটার জন্য তাও চেঞ্জে যাবেন, আপনার যে লোগোটা আছে সেই লোগোটা ক্লিক করবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। তাহলে ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সেই লোগোটা এখানের মধ্যে সেট হয়ে যাবে। সব কিছু সেট হওয়ার পর পাবলিশের মধ্যে আপনি ক্লিক করবেন। তাহলে আমার একটা স্টেপ ডান। এরপর সেকেন্ড স্টেপের মধ্যে আপনি বেসিক ইনফোতে যাবেন।
এইখানে বেসিক ইনফোতে আপনার প্রথমে চ্যানেলের নাম থাকবে, আর এই জায়গায় এই ধরনের আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে সাথে এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে। এখন আপনি চাইলে এই ওয়ার্ডগুলো মুছে দিয়ে জাস্ট আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামে হ্যান্ডেলটা দিতে পারেন, অথবা আপনি চাইলে চ্যানেলের নাম বাদ দিয়ে অন্য আপনার পছন্দ মতো একটা চ্যানেলের নাম অথবা হ্যান্ডেল দিতে পারেন। আর এই হ্যান্ডেল দ্বারা অর্থাৎ কেউ যদি এই নামটা চার্জ করে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা চলে আসবে, techbdvilla। এটা যদি কেউ চার্জ করে ইউটিউবের মধ্যে সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা আসবে, অন্য কারোটা আসবে না। এটা দ্বারা পরিচিত একটা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে দিছে। সাপোজ করিম একজনের নাম, এখন আমি 10 জন মানুষের মধ্যে যদি করিম ডাকি, তাহলে এখানের মধ্যে যে করিম সে দাঁড়াবে অথবা হাত তুলবে। ঠিক সেমভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা চ্যানেলকে চিহ্নিত করার জন্য একটা হ্যান্ডেল দিতে হয়, আর এই হ্যান্ডেলটা হলো এই জিনিসটা। এরপর ডিসক্রিপশন, আপনার এই চ্যানেলটা কি সম্পর্কিত সে সম্পর্কিত একটা আপনাকে ডিসক্রিপশন যেটা আছে সেটা লিখতে হবে। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে বোঝার জন্য আপাতত একটা ছোট্ট আকারে ডিসক্রিপশন লিখে দিচ্ছি, পরবর্তীতে এটা আবার বড় করব। যেহেতু আমি যদি এখানের মধ্যে বিস্তারিত তথ্য আকারে লিখতে যাই সেক্ষেত্রে সেটা অনেক বড় হবে আর সময় অনেক বড় হবে, যার কারণে আমি ছোট্ট করে একটা ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখলাম। এরপর এইখানের মধ্যে সব কিছু হওয়ার পর আপনি যদি চান, ইচ্ছা হয় সিকিউরিটির জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য এখানের মধ্যে একটা ইমেল আইডি সেট করতে পারেন। সব কিছু সেট হলে পাবলিশের মধ্যে ক্লিক করবেন, তাহলে এগুলো পাবলিশ হয়ে যাবে। আর এগুলো একবার পাবলিশ হয়ে গেলে এরপর আপনি চলে আসবেন এইখানে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর দেখেন এটা হলো ইন্টারফেস, এমন একটা ইন্টারফেস যেখানের মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন, অর্থাৎ আপনার কয়টা চ্যানেল ভিডিও আপলোড করছে, কিভাবে করছে না করছে সব কিছু কিন্তু এখানের মধ্যে বিস্তারিত পাবেন। তবে তার আগে আরও সেটিং বাকি আছে, সেটার জন্য চলে যাব আমি সেটিং অপশনে। এই যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে চলে আসবো। এইখানে সেটিং অপশন আসার পর জেনারেল অপশন আছে, এটা যেভাবে আছে সেইভাবে থেকে যাক। এরপর চ্যানেল, এখানের মধ্যে আপনার সিলেক্ট কান্ট্রি, আপনি কোন কান্ট্রি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর কিওয়ার্ড, আপনি যেই রিলেটেড ভিডিওগুলো করবেন, ট্যাগ চ্যানেল খুলছেন ঠিক আছে, কিন্তু ট্যাগ চ্যানেলের মধ্যে অনেক রিলেটেড আছে, তো আপনি যেই রিলেটেড খুলবেন, যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিতে হবে। আপনি যদি ট্যাগ চ্যানেল না খুলে নিউজ খুলতে চান, পলিটিক্স খুলতে যান, আদার্স অন্য ক্যাটাগরি অন্য নিশের খুলতে যান, সেই ক্ষেত্রে সেই রিলেটেড অপশনগুলো কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। যেহেতু আমি এখানে ইউটিউব চ্যানেল নিয়ে অথবা আদার্স আরও বিভিন্ন কিছু নিয়ে কিভাবে ওপেন করতে হবে, কিভাবে ইনস্টল করতে হয়, কোনটা অপশনের কাজ কি কি, এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে করবো, তো আমি সেই রিলেটেড কিওয়ার্ড দিব। এখানের মধ্যে আমি একটা দুইটা কিওয়ার্ড দেখাচ্ছি কিভাবে কিওয়ার্ড দিতে হয়, বাকিগুলো আপনারা আপনাদের নিশ অনুযায়ী খুঁজে সেইভাবে ইনপুট করবেন। তো ফার্স্টটা দিলাম হয়তো বা এই ধরনের, হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল, কমা দিলাম, একটা আমার কিওয়ার্ড সেটিং হয়ে গেছে। দেখেন এখানে 31টা ওয়ার্ড চলে গেছে 500টা ওয়ার্ডের মধ্যে। এরপর দিলাম শর্টকাট, অনেকে শর্টকাট লেখে, হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল। আবার এরকমও হতে পারে অনেকে হয়তো ফেসবুক নিয়ে কাজ করবেন, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে দিতে পারেন হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, হয়তো বা এরকম লিখতে পারেন কিভাবে একটা চ্যানেল খুলবো, বাংলায় দিতে পারেন, অনেকে বাংলায় লিখেও চার্জ করে। তো সেই ক্ষেত্রে যে অপশনগুলো লিখে মানুষ বারবার চার্জ করে, আপনি সাপোজ একজন মানুষ যে খুঁজতেছে ওই অনুযায়ী আপনার থেকে এই কিওয়ার্ডগুলো এখানের মধ্যে ইনপুট করতে হবে। আর একবার ইনপুট করা হয়ে গেলে এরপর আপনি সেভ দিতে পারেন। সেভ দেওয়ার পর আপনাকে আবার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আবার আপনি যদি সেভ না দিয়ে একবারে সব কিছু করতে চান সেক্ষেত্রে আবার চ্যানেলে যাবেন। দেখেন আমি দুইটা স্টেপ ধারণ করলাম। এরপর অ্যাডভান্স সেটিং, এটা যেমনই আছে তেমনই থাক। এরপর এইখানে আসার পর আপনার থেকে কিন্তু এই দুইটা জিনিসই ওপেন করে দিতে হবে। ফার্স্টটা যেটা আছে সেটা হলো ভেরিফাই ফোন নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার নিতে হবে, আর মোবাইল নাম্বারটা দিয়ে এখানের মধ্যে আপনাকে জিনিসটা ভেরিফাই করতে হবে, সেটা টেক্সট মেসেজ যাবে অথবা কল যাবে। এখানের মধ্যে আমি দিলাম মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিয়ে আমি এখান থেকে আমার জিনিসটা ভেরিফাই করে নিব। দেখেন এইখানের মধ্যে আমি যখন একটা মোবাইল নাম্বার দিলাম তখন এটা এই লেখাটা আসছে, কারণ আমি সেম নাম্বারে হয়তো বা আমি আরও আগে ভেরিফাই করছি, যার কারণে এই ধরনের আসছে। এমন একটা নাম্বার দিবেন যেটা এর আগে ইউজ হয় নাই, কিন্তু হলেও একবার দুবার ইউজ হয়েছে, বারবার হয় নাই, ওই ধরনের একটা নাম্বার দিবেন। তাহলে আমি নতুন নাম্বার দিচ্ছি আবার। তাহলে আমি দিলাম, আমার কোড গেছে মোবাইলের মধ্যে, সে মোবাইলের কোডটা যখন আমি এখানে দিছি তখন আমার এই জিনিসটা ভেরিফাই হয়ে গেছে, তাহলে আমার এই জিনিসটাও ডান। এখন দেখেন এখানের মধ্যে
এই জিনিসটা ওকে উঠে যাবে। আমি ফিউচার এলিজিবলের মধ্যে গেলাম, দেখেন এখানে মধ্যে অ্যানাবেল। এরপর 3 নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে অ্যানাবেল করতে হবে। এটা দুইটা অপশন আছে, একটা হলো আপনার 6 মাস অথবা 3 মাস আপনি ভিডিও ডেইলি আপলোড করবেন তখন এটা এলিজিবল হবে, অথবা এখনই আপনি করতে পারেন, সেটা হলো আপনার ভিডিও দিয়ে। আপনি যদি এখানে মধ্যে অ্যাক্সেস দেন তাহলে দেখেন 3টা অপশন আছে। একটা হলো ইউজ ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আপনাকে একটা ভিডিও 30 সেকেন্ডে একটা ভিডিও করতে হবে, নিজের একটা ভিডিও করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, মুখে চেয়ার একবার ডানে করবেন একটা বামে করবেন এইভাবে। অথবা ইউজ ইউর ভ্যালিড আইডি, আপনার যে আইডি আছে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে করতে পারবেন, গভর্নমেন্ট আইডি কার্ড। অথবা আপনার 2 মাস ডেইলি যদি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, সেটা ডেইলি করেন, সেক্ষেত্রে এই জিনিসটাও আপলোড হয়ে যাবে। তো চাইলে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো যে কোনো একটা জিনিস দিয়ে পরবর্তী এটা করে নিব, কিন্তু এটা করতেই হবে আপনার থেকে। হয় 2 মাস ডেইলি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, এটা এলিজিবল হয়ে যাবে, অথবা এখনই করতে পারেন দুটো অপশন দিয়ে, একটা এনআইডি কার্ড দিয়ে আর একটা হলো আপনার নিজের ভিডিও দিয়ে। এরপর এই অপশন যেমনই আছে তেমনই থাক, এটা এখন কোনো ধরা দরকার নাই, এটা পরবর্তীতে আসলে তখন দেখা যাবে। এরপর এর মধ্যে অ্যাডভান্স সেটিং যেটা আছে সেখানের মধ্যে দিতে হবে। এখানে আসার পর আপনাদেরকে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি চ্যানেল খুলতেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমি কি টেকনোলজি নিয়ে খুলতেছি, স্পোর্ট নিয়ে খুলতেছি, ব্লগ নিয়ে খুলতেছি, নাকি আদার্স অন্য কোনো কিছু নিয়ে খুলতেছি। তো আমার যেহেতু টেক চ্যানেল, সেক্ষেত্রে আমি টেক চ্যানেলের মধ্যে কী ধরনের সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। এডুকেশনাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাপোজ আমি এটা দিলাম, হয়তো আমার টেকনোলজি নিয়ে কাজ আসছে সেই হিসেবে আমি এই জিনিসটা দিলাম। দেওয়ার পর এইখানের মধ্যে ক্যাটাগরি ক্যাপশন আছে, সেই ক্যাপশনটা আপনি দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি অন্য কিছু দিতে চান সেক্ষেত্রে সেটা অ্যাড করতে পারেন, আর যদি কোনো কিছু দিতে না চান সেক্ষেত্রে এটা যেমনই আছে তেমনই রাখতে পারেন। এরপর কি কমেন্ট কি সবাই করতে পারবে নাকি আপনি কিছু নির্দিষ্ট করে দিবেন, সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি অল কমেন্ট যেটা আছে সেটা করে দিব, এরপর এটা দিব সেভে। তাহলে আমার দুইটা অপশন শেষ। এরপর 3 নম্বর অপশনে যাব, এরপর আপলোড এই অপশনটাতে যাব। এখানে আসার পর অ্যাডভান্স সেটিংটা ঠিক হয়েছে কিনা দেখবো, সব কিছু দেখতেছি এগুলো সব কিছু ঠিক আছে। এরপর আমি পারমিশন যাব, এখানের মধ্যে কোনো কিছু করার দরকার নেই, এটা যেমনই আছে তেমনই থাকবে। কমিউনিটি যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো কিছু করার অপশন নাই। আর এটা তো এগ্রিমেন্ট যেটা আছে সেটা তো কোনো হাত দেওয়ার কোনো জায়গায় নেই। তাহলে আমাদের মূল যে অপশনগুলো কাজ রয়েছে সেইগুলো আমি অপশনের কাজগুলো করে ফেলছি। এখন শুধুমাত্র পরবর্তীতে আমি রিচার্জ করে আমি যে রিলেটেড ভিডিওগুলো দিব সেই রিলেটেড অপশনগুলো দিয়ে আমি এই জিনিসগুলো ফিল আপ করবো 500 ওয়ার্ডের। আর যা যা কিছু আছে সব কিছু ওকে, জাস্ট এইখানের মধ্যে এই জিনিসটা আমি আমার পছন্দ মতো যে কোনো একটা অপশন দিয়ে ভেরিফাই করে নিব। আর এই জিনিসগুলো যখন ভেরিফাই করা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার চ্যানেলের সম্পূর্ণ সেটিংটা ওকে হয়ে যাবে। আমি যদি এখন আপাতত বর্তমান যে ধরনের দেখা যাচ্ছে সেই অনুযায়ী দেখতে চাই, এখানে আসলাম, ইউজ চ্যানেল যেটা আছে সেখানে যদি ক্লিক করি আমার চ্যানেলটা দেখতে এখন এই ধরনের একটা অপশন দেখা যাচ্ছে। ওই যে আমি ডিসক্রিপশনটা লিখলাম সেই ডিসক্রিপশনটা এখানের মধ্যে দেখা যাচ্ছে। পরবর্তীতে আমি যখন ডিসক্রিপশন যদি পরিবর্তন করি সেই জিনিসটাও কিন্তু এখানের মধ্যে দেখা যাবে। আর আমার যে techbdvilla যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলটা কিন্তু এখানের মধ্যে শো করতেছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এখানের মধ্যে আমি কখন জয়েন করছি, আমার চ্যানেলের যে ট্যাগ আছে সেটা কি, আমার ডিসক্রিপশন কি, অ্যাবাউট, সে সব কিছু এখানের মধ্যে রয়েছে। তো যেহেতু চ্যানেলটা খোলা হয়ে গেছে, তো এখন একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। যেহেতু এখনও সাবস্ক্রাইব অপশন আসে নাই, আমি ভিডিও আপলোড করি নাই, আসে নাই, কিন্তু যখন এখনও আসে নাই, কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড করব তখন হয়তো বা চলে আসবে, তখন অবশ্যই চ্যানেলটা আপলোড করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।